কৃষ্ণ, রাধে রাধে। সাবুর বড়া নিয়ে চলে এসেছি আজ। কিভাবে করছি সেটা দেখো। তো এই যে সাবুগুলো আমি প্যাকেট সাবুই নিয়েছিলাম, ছোট দানাটা। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু গরম করে, একটু ভাজা ভাজা করে, তারপর নামিয়ে নিয়েছি। আর বাদাম কিছুটা দিয়েছিলাম, সেটাও ভেজে নিয়েছি। তারপর দুটোকে একসঙ্গে ঠান্ডা করে মিক্সির মধ্যে দিয়ে সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। কিন্তু গুঁড়োটা খুব পেস্ট করব না, একটু দানা দানা রাখবো। আর এই বাদামের খোসা সমেতই আমি গুঁড়ো করেছি। তো এইভাবে আমি পেস্ট করার পর সেটা আমি কি দেবো জিনিসটা এটার উপর সেটা দেখো তোমরা। দুটো গাজর আর দুটো আলু নিয়ে নিয়েছিলাম, খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, এবং সেটা একটা গ্রেটার দিয়ে আমি ঘষে নেব। তো গ্রেটার দিয়ে এইভাবে আমি গাজর আলুটা ঘষে নিলাম, সাবুর ওপরে দিয়ে একসঙ্গে মিশিয়ে দিয়েছি আমি। আর এই গ্রেটারে ঘষার সময় যে যতটুকু জল বেরিয়েছে সেইটা দিয়েই আমি মাখবো, অন্য ওপর থেকে কোনো জল দেব না, কারণ নরম হয়ে গেলে বড়াগুলো হবে না। আর এই যে গোলমরিচ দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম, আর সিন্ধুক লবণ, কারণ আজ একাদশীর রান্না ছিল, তাই অন্য কিছু দেওয়া যাবে না। তো এইগুলো দিয়ে, আদাও দেওয়া যায় কিন্তু আমি আদা দিইনি। তো এইগুলো দিয়ে আমি ভালো করে টাইট করে মেখে নিয়েছি। বন্ধুরা একটা কথা, কিন্তু এটা করলে কিন্তু খুব টাইট করে মাখতে হবে। আর কড়াইটা খুব গরম হবার পর তারপর আমি বড়াগুলো একে একে দিয়ে দিলাম। এটা ঠেকুয়া টাইপের হয় দেখতে, খেতেও খুব সুন্দর লাগে। চাইলে তোমরাও বাড়িতে বানাতে পারো, কারণ কোনো পুজোর উপোস থাকলে এগুলো খেতে খুবই ভালো লাগে বানিয়ে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। টাটা।